অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কেকের ফ্রস্টিংটা কিভাবে স্টেবল হয়। অনেকে কেক ফ্রস্টিং বানাতে গেলে পানিটা ছেড়ে দেয়। তাদের জন্য আজকে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যতটুকুই কেক বানাই তো নিজের পার্সোনাল অভিজ্ঞতায় আমি কোথাও শিখে নাই, তো করতে করতে শিখেছি এভাবেই। তো আমি আসলে বলবো কেক বানানো অনেক কষ্টের কাজ, কারণ কেকটা প্রথমে আপনাকে বেক করতে হবে, তারপরে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখার পরে আপনি ডেকোরেশন করতে আসবেন। আর আমরা যেহেতু ফ্রস্টিংটা বাসায় বানাই, তার মানে ফ্রস্টিংটাও বানাতে হবে। তো আমি সবাইকে বলবো ফ্রস্টিং বানানোর জন্য সবথেকে স্টিলের যে বোলগুলো আছে ওই বোলগুলো আপনারা ব্যবহার করবেন। আর ব্যবহার করার আগে ফ্রিজে 10-15 মিনিট রেখে দিবেন। ফ্রিজে রাখার পরে না একটা এক্সট্রা পানি হয়ে জমে, মানে পানিটা আবার ভালো করে মুছে তারপরে ফ্রস্টিংটা বানাবেন। তাহলে বোলটা যদি আপনার ঠান্ডা থাকে গরমে, তো ফ্রস্টিংটা ভালো থাকবে, ফ্রস্টিংটা ভালোভাবে জমবে, পানিটা ছেড়ে দেবেন। আর রুম যদি গরম হয়, প্যানগুলোও সব গরম থাকে, তাহলে ফ্রস্টিং আসলে ভালোভাবে বসতে চায় না। কারণ আমার যেদিন রুম অনেক বেশি গরম থাকে তখনও এই প্রবলেমগুলো হয়, বিশেষ করে গরমের দিনে। আর মাঝে মাঝে আমার বেসমেন্টে অনেক ঠান্ডা থাকে, সেজন্য আমি ফ্রস্টিং বানানোর সময় বেসমেন্টে চলে যাই। তো আপনারা ফ্রস্টিং বানানোর সময় মাস্ট বি খেয়াল রাখতে হবে আপনি যেখানে বসে ফ্রস্টিংটা বানাচ্ছেন সেটার রুমটা যেন ঠান্ডা থাকে। আর যদি ঠান্ডা রুম না পান তো বোলগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করবেন। আর তা না হলে আরেকটা করতে পারেন, একটা বোলের মধ্যে অনেকগুলা আইস নিয়ে তার উপরে বাটিটা বসাইয়া ফ্রস্টিং বানাবেন। যদি এই প্রসেসটায় বানান, সেই প্রসেসটার কিন্তু ফ্রস্টিংটা বেস্ট হয়, মানে ভালো হয়। আপনার ফ্রস্টিং যত বেশি ঠান্ডার মধ্যে বানাতে পারবেন, ফ্রস্টিং যে ব্র্যান্ড থেকে আপনি বানান পারফেক্ট হবে। আর ফ্রস্টিং বিট করার সময় তো খেয়াল রাখতে হয় আপনি যে খুব বেশি ওভার বিট করবেন তাও না, তাহলে অনেক বেশি বাবল হয়ে যায়। আর সব সময় ফ্রস্টিং বানানোর সময় বিট করতে হয় মিডিয়াম হিট স্পিড দিয়ে, মানে খুব বেশি স্লো না, আবার অনেক বেশি হাইও না। আপনি যেটা ব্যবহার করবেন সেটার মধ্যে মিডিয়াম যে লেভেলটা স্পিড থাকে সেই স্পিডে দিয়ে ফ্রস্টিংটা বানাতে হবে। আর আমি কিন্তু এখনও আনাড়ি, কারণ পারফেক্টলি ফ্লাওয়ার ওইভাবে দিতে পারি না, তারপরও যা পারি আলহামদুলিল্লাহ। আর বিদেশে এসে আমাদের কাছে ডিজাইনের থেকেও না কেকের স্বাদটা ম্যাটার করে বেশি। তো ফ্রস্টিং বানাইতে হলে আপনাকে মাস্ট বি, মানে রুম টেম্পারেচার কোন পরিবেশে কতটুকু ঠান্ডা সেটা মেনটেন করতে হবে। কোন ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতেছেন তার থেকেও আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট রুমের ঠান্ডাটা, মানে ঠান্ডার মধ্যে আপনি ফ্রস্টিংটা বানাতে পারতেছেন কিনা।